আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আশা করি মহাল্লার রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি রক্তাল্পতার কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি বলবো আপনাদের যদি রক্ত শর্ট থাকে বা রক্তাল্পতা থাকে সেটি আপনারা কিভাবে বুঝবেন এবং কি কি চিকিৎসা করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলবো রক্তাল্পতা আসলে কি কি কারণে হতে পারে। রক্তাল্পতা আসলে বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত গর্ভবতী মাদের ক্ষেত্রে কিন্তু রক্তাল্পতার সমস্যা হয়ে থাকে। দ্বিতীয়ত শরীরে ফিতে কৃমি বা ক্যাসেট কৃমি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এই রক্তাল্পতার সমস্যা হতে পারে। তৃতীয়ত 3 নম্বরে আপনার যদি থ্যালাসেমিয়া রোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রক্তাল্পতার সমস্যা হতে পারে। অনেক সময় ব্লাড ক্যান্সার থাকে সেক্ষেত্রেও রক্তাল্পতার সমস্যা দেখা যায়, বা বয়স যদি 30-এর বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু রক্তাল্পতার সমস্যা দেখা যায়। এছাড়াও যদি আপনার শরীরে কেটে যায় বা ছিঁড়ে যায় বা কোনো রকম ঘা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু রক্তাল্পতার সমস্যা দেখা দিতে পারে। এবার আপনাদেরকে বলে দেব যে রক্তাল্পতা হলে আপনারা কিভাবে বুঝবেন। আপনারা এই যে স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন, এই যে হাতে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাদেরকে এই যে হাতের আঙ্গুলের মাথায় এইভাবে চাপ দিয়ে হালকা করে চাপ দিয়ে কিন্তু ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে 5 সেকেন্ডের আগে যদি আপনার রক্ত চলে আসে, এই যে আপনারা দেখুন এই যে এখানে আমি হাত দিলাম, এই যে চাপ দেওয়ার পরে এই যে আমি ছেড়ে দিলাম, এখানে কিন্তু রক্তটা আসলো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনারা নিজে নিজে ট্রাই করবেন। যদি দেখেন যে 5 সেকেন্ডের আগে এখানে রক্ত চলে আসছে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার রক্তাল্পতার সমস্যা নাই, আপনার শরীরে রক্তের পরিমাণ ঠিক আছে। যদি দেখা যায় যে 5 সেকেন্ডের পরে রক্ত আসে সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে আপনার রক্তাল্পতার সমস্যা আছে। এছাড়াও এই যে চোখের নিচের অংশটা, এই যে অর্থাৎ এই যে চোখের যে সাদা অংশটার নিচে এই যে লাল অংশটা, এই লাল অংশটা যদি আপনাদের ফ্যাকাশে হয়ে যায় অর্থাৎ সাদা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বুঝতে হবে যে আপনার রক্তাল্পতার সমস্যা আছে। এছাড়াও আমাদের জিহ্বার যে উপর দিকে তালু সেখানে যদি যদি দেখা যায় যে ফ্যাকাশে হয়ে যায় অর্থাৎ সাদা সাদা হয়ে যায় বা লালচে যে ভাবটা সেটা যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু রক্তাল্পতার সমস্যা হতে পারে। অনেক সময় শরীরে যদি জন্ডিস থাকে সেক্ষেত্রেও কিন্তু রক্তাল্পতার সমস্যা দেখা যায়। শরীর অনেক সময় কিন্তু সাদা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রক্তাল্পতার সমস্যা বোঝা যায় যে আপনার রক্তাল্পতা হয়ে থাকে। যে কোনো কারণে রক্তাল্পতা যদি হয়ে থাকে অর্থাৎ রক্ত শর্ট হয়ে থাকে সেটার কিন্তু একটা প্রপার ট্রিটমেন্ট আছে। অনেক সময় কিন্তু হিমোগ্লোবিন টেস্ট করার মাধ্যমে কিন্তু শনাক্ত করা হয় যে আপনার রক্তাল্পতা আছে কিনা। সেক্ষেত্রে হিমোগ্লোবিন টেস্ট রিপোর্টের মধ্যে যদি দেখা যায় যে আপনার 12 থেকে 16-র মধ্যে থাকলে নর্মাল, বা 12-র নিচে যদি হিমোগ্লোবিন টেস্টের রিপোর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু রক্তাল্পতার সমস্যা আছে বলে ধরা হয়। এখন যে কারণেই হোক না কেন রক্তাল্পতার সমস্যার চিকিৎসাটা আসলে কি, সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব যে বাড়িতেই কিন্তু আপনারা কিছু জিনিস আছে সেটা যদি আপনারা বাড়িতেই যদি ম্যানেজ করে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রক্তাল্পতার সমস্যার ঘাটতিটা মিটে যাবে। প্রথমে বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিচা কলার মোচা। এই বিচা কলার মোচা কিন্তু সবজি রান্না করে আপনারা খেতে পারেন। এছাড়াও এই বিচা কলার গাছের কিন্তু সবজি তৈরি করে আপনারা খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই খুব রক্তাল্পতার কিন্তু কাজ করে। অর্থাৎ এই বিচা কলার যে মোচাটা আছে, বিচা কলার যে গাছের যে সবজি হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেখানে কিন্তু রক্তাল্পতার সমস্যা অনেকটা আরাম পেতে দেখা যায়। এছাড়াও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুলেখাড়া। এই কুলেখাড়া এটা একটা শাক জাতীয়, এটাকে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু রক্তাল্পতার খুব ভালো কাজ করে। এই কুলেখাড়াতে থাকে প্রচুর পরিমাণে আয়রন। আজকে আমি যে রক্তাল্পতার চিকিৎসাটির কথা বলবো সেটি আসলে দুভাগে বিভক্ত। একটি হচ্ছে 6 বছর থেকে 12 বছর পর্যন্ত, আর একটি হচ্ছে 12 বছরের উপরে। 6 বছরের চিকিৎসাটির কথা বলে নিই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফলভাইট ট্যাবলেট। এই ট্যাবলেটটি যাদের 12 বছর বয়স সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা একটা করে খাওয়া দাওয়ার পরে পরে টানা আপনাদেরকে 60 দিন খেতে হবে। এছাড়াও যদি আপনার 12 বছর বয়সের উপরে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন সকালে একটা রাত্রিবেলা একটা করে খাওয়া দাওয়ার পরে পরে টানা আপনাদেরকে 60 দিন খেতে হবে। এছাড়াও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেম্পাস সিরাপ। এই সিরাপটি যাদের 6 থেকে 12 বছরের মধ্যে বয়স সেক্ষেত্রে কিন্তু 1 চামচ করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে আপনারা খাবেন, এবং যাদের 12 বছরের উপরে বয়স তারা কিন্তু 2 চামচ করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে খাবেন। এছাড়াও ফেরাজ অ্যাসকর্বেটের সাথে ফলিক অ্যাসিডের যে কম্বিনেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন,
এই ফেরাজ আজকের সাথে ফলিক অ্যাসিড খেলে কিন্তু খুব ভালো কাজ হয়, অর্থাৎ রক্ত অল্পতার ক্ষেত্রে যে খুব ভালো কাজ হয়। আপনারা স্ক্রিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2 চামচ করে দিনে 2বার খাওয়া দাওয়ার পরে পরে আপনারা খেতে পারেন। আসলে এই সিরাপটি যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের যে প্রিপারেশনটি আমি বলে দিলাম সেটি কিন্তু আপনারা ফলো করতে পারেন। ফেরাজ আজকের সাথে ফলিক অ্যাসিড এটি কিন্তু যে কোনো কোম্পানির সিরাপ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। আপনারা চেষ্টা করবেন এই প্রিপারেশনটি মিলিয়ে ওষুধটি নেওয়ার। এছাড়াও যদি দেখা যায় যে ব্লাড ক্যান্সার আছে, সেক্ষেত্রে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করে নেবেন আপনারা। এছাড়া অনেক সময় থ্যালাসেমিয়া রোগ থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু রক্ত পরিবর্তনের করতে হয়, অর্থাৎ কিছুদিন পর পর কিন্তু শরীরের রক্তকে পরিবর্তন করতে হয়, সেটা আলাদা ব্যাপার, সেটা আপনারা করে নেবেন। এবং যদি অনেক সময় দেখা যায় যে ফিতে কৃমি বা ক্যাসেট কৃমি থাকে, সেক্ষেত্রেও কিন্তু রক্তল্পতার সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে আপনারা অ্যালবেন্ডাজলের সঙ্গে আইভারমেকটিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আইভোরাল 4 ট্যাবলেট, এটি কিন্তু রাত্রিবেলা শোয়ার সময় খাওয়া দাওয়ার পরে পরে আপনাদের খেতে হবে। যাদের 12 বছরের উপরে বয়স তাদের রাত্রিবেলা একটা কিন্তু চিবিয়ে খেতে হবে, এবং যাদের 12 বছরের নিচে বয়স তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেন্টেল সিরাপ, এটি হচ্ছে অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম এটি সিরাপ, এটি কিন্তু একত্রে অর্থাৎ একদিন রাত্রিবেলা শোয়ার সময় কিন্তু 10 ml ওষুধ একসঙ্গে কিন্তু খেতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে রক্তল্পতার চিকিৎসা নিয়ে আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার। এবং আমাকে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।